বানিয়াচং গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার সঙ্গে সঙ্গে আসুন আমরা ফিরে যাই 1979 সালের সেই সময়ে। সঙ্গে আছে আপনাদের ছোট ভাই শাপলা। আজ আমরা জানব অ্যাডভোকেট জনাব আলী এমপি সাহেবের জীবনের অজানা ইতিহাস, রাজনৈতিক সামাজিকতা এবং মানুষের হৃদয়ে রেখে যাওয়া স্মৃতির গল্প। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবুজে ঘেরা হাওর, কাঁচা রাস্তা, নদীর শান্ত ঢেউ আর গ্রামের সহজ সরল মানুষের ভালোবাসার মাঝেই জন্ম নিয়েছিলেন 1937 সালের 1 মে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাবাসা মহল্লার এক সম্মানিত পরিবারে তার জন্ম। ছোট্টবেলা থেকেই তিনি ছিলেন শান্ত, ভদ্র, মেধাবী এবং মানুষের উপকারে এগিয়ে যাওয়ার মানসিকতার একজন মানুষ। 1953 সালে বানিয়াচং এলার হাই স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন। এরপর হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে IABA সম্পূর্ণ করেন। পরে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে LLB ডিগ্রি অর্জন করে আইন পেশায় যোগ দেন। খুব অল্প সময়ে তিনি একজন সৎ ও ন্যায়পরায়ণ আইনজীবী হিসেবে মানুষের আস্থা অর্জন করেন। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, গরিব মানুষের কথা শোনা আর গ্রামের উন্নয়নের স্বপ্ন দেখার কারণে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP থেকে 1979 সালে জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সিলেট 19 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1979 সাল থেকে 1982 সাল পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তখনকার সময়ে তার সেই বিখ্যাত বাংলা ঘর ছিল পুরো এলাকার গর্ব। দূর দূরান্ত থেকে মানুষ আসতেন তার সঙ্গে দেখা করতে। সেই বাংলা ঘরে উঠানে বসেই হতো এলাকার বিচার সালিশ, মানুষের সমস্যা সমাধান আর গ্রামের উন্নয়নের আলোচনা। আজকের যুগে হয়তো সেই ঘরকে সাধারণ মনে হতে পারে, কিন্তু তখন এটি ছিল সম্মান, ইতিহাস আর মানুষের ভালোবাসার প্রতীক। বর্তমানে সেই বাংলা ঘরটি অনেকটাই মানুষশূন্য ও নীরব হয়ে দাঁড়িয়ে আছে। তার পরিবারে এখন সম্পূর্ণভাবে হবিগঞ্জ শহরের নিজ বাসায় বসবাস করেন, কিন্তু বহু বছরের পুরনো স্মৃতি আর ইতিহাসের সাক্ষী হিসেবে সেই বাড়িটি এখনও সুরক্ষণ করে রাখা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ঘরের অনেক অংশ পুরনো হয়ে গেলেও এটিকে পুরোপুরি নতুনভাবে মেরামত করার তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না, কারণ এই ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি কাঠ আর প্রতিটি স্মৃতি বহন করে এক ইতিহাসের গল্প। মানুষ বিশ্বাস করে পুরনো সেই রূপের মাঝেই লুকিয়ে আছে অ্যাডভোকেট জনাব আলী এমপি সাহেবের স্মৃতি, অতীতের আবেগ। আজও তার রেখে যাওয়া স্মৃতি মানুষের মাঝে জীবন্ত হয়ে এবং তার ঘর বাড়ি সব পুরনো স্থাপনাগুলো